জীবনের অন্তিম কালে আজরাইল আসিয়া সোনার জীবন যাবে রে লইয়া, সোনার জীবন যাবে রে লইয়া। জীবনের অন্তিম কালে আজরাইল আসিয়া সোনার জীবন যাবে রে লইয়া, সোনার জীবন যাবে রে লইয়া। কবর তোমার এ মাটির ঘর, মাটির বিছানি চতুর্দিকে মাটি তোমার বাঁশেরই ছাউনি। কবর তোমার মাটির ঘর, মাটির বিছানি চতুর্দিকে মাটি তোমার বাঁশেরই ছাউনি। আর কেমন করে রইবি রে ভাই, কেমন করে রইবি রে ভাই অন্ধকার কবরে। সোনার জীবন যাবে রে লইয়া, সোনার জীবন যাবে রে লইয়া। জীবনের অন্তিম কালে আজরাইল আসিয়া সোনার জীবন যাবে রে লইয়া, সোনার জীবন যাবে রে লইয়া। এত যত্নে যারে তুমি ঘরেতে রাখিলে, যাহার লাগি এ দুঃখ কষ্ট কতই না সহিলে। এত যত্নে যারে তুমি ঘরেতে রাখিলে, যাহার লাগে এ দুঃখ কষ্ট কতই না সহিলে। আরে আজ তোমার ফাঁকি দিয়া, আজ তোমার ফাঁকি দিয়া গেল রে উড়িয়া সোনার জীবন যাবে রে লইয়া, সোনার জীবন যাবে রে লইয়া। জীবনের অন্তিম কালে আজরাইল আসিয়া সোনার জীবন যাবে রে লইয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আপনি ওই ইহুদি আজকে কাফেরদের আঘাত করিয়া যতটা আমাকে সান্ত্বনা না দিবা, আপনি কলেমা পড়ে নিলে আমি তার চাইতে দ্বিগুণ শান্তি পাইয়া যাব। ওগো নবীজি, আজকে তোমার প্রতি এত আঘাত করা হয়েছে, তবুও তুমি খুশি হও না তাদেরকে আঘাত করব বলে। নবী আমার বলে, চাচা গো, তারা আমাকে চিনে নাই, জানে নাই, তারা আমাকে বুঝে না, এই জন্য পাথরের আঘাত করেছে। তারা যখন জানতে পারবে, বুঝতে পারবে, তারা আমার হাতে হাত দিয়ে মুসলমান হয়ে যাবে, তারা আমাকে কোনোদিন আঘাত করবে না। ও চাচা, আর দেরি করিও
না, জলদি করে তুমি মুসলমান হয়ে যাও। কেননা আজকে দুনিয়ার কষ্টটা বড় কষ্ট নয়, আখিরাতের কষ্টটাই হলো বড় কষ্ট। ওগো চাচা, আজকে কালেমা না পড়ার কারণে, আজকে কালেমা তৈয়ব না কবুল করার কারণে চাচা গো, আপনি যদি ইন্তেকাল করে যান, ইন্তেকাল করলে আপনি অমর ভর জাহান্নামে থাকবে। ওগো চাচা, আমি নবী হইয়া সহ্য করতে পারবো না চাচা গো। আর দেরি নয়, দেরি নয়, জলদি করে আপনি মুসলমান হয়ে যা, কালমা খানি পড়ে না। আমিরা হামজা বলল, ভাতিজা আজকে তুমি যদি তাতেই খুশি হও, আমি আমিরা হামজা আর দেরি করব না, দেরি করব না, আমি মুসলমান হয়ে যাব। তোমার কালেমা খানা আমাকে পড়ায় না। সঙ্গে সঙ্গে আমার নবীজি কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কালেমা খানি পড়ে নিলেন। বাবাজি ভাইরা, ওই আমিরা হামজা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছিলেন। ওই আমিরা হামজা এমন ভাবে আপনার শহীদ করা হয়েছিল, আমিরা হামজার নাকটা কেটে নেওয়া হয়েছিল, আমিরা হামজার আপনার কানটা কেটে নেওয়া হয়েছিল, আমিরা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দুটোকে উঠে নেওয়া হয়েছিল, আমিরা হামজা কলিজাটাকে আপনার বাহির করে নেওয়া হয়েছিল। আমিরা হামজার শুধু ওটা নয়, আমিরা হামজার লিঙ্গ পর্যন্ত কেটে নেওয়া হয়েছিল। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন আমিরা হামজাকে দেখতে চাইলে, আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমিরা হামজাকে দেখিয়েন না, এই জন্য দেখিয়েন না, তার যে অবস্থা আপনি দেখলে থাকতে পারবেন না। আবার নবীজি বলে, আলী, আজকে যে চাচা আমাকে কোলে পিঠে করে মানুষ করলো, যেই চাচা আমাকে লালন পালন করলো, যেই চাচা আমার কপালে চুম্বন করলো, যেই চাচা আমাকে খাওয়ালো, যেই চাচা আমাকে পথ দেখাইলো, ওই চাচা আমার কথা মোতাবেক ইসলাম কবুল করলো, ওই চাচাকে আমি না দেখিয়া আমি কেমন করে দাফন করে দিব? আলী রে, আমার বাপ ছিল না, মা ছিল না, আমাকে লালন পালন করিয়া আমার চাচা বড় করেছে। ও আলী শোনো রে, আজকে ওই মোহাব্বতটা আমার চাচা দিয়েছে, অতএব আমার চাচাকে না দেখিয়া আমি চাচাকে কোনো মতেই দাফন করতে দেব না। এবার আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গোটে গোটে পায়ে যখন আগায়া গেলে, আমিরা হামজার চেহারা থেকে কাপড়টা সরাইয়া দেওয়া হলো। সঙ্গে সঙ্গে আমার নবীজি দুই চোখের পানি ছেড়ে দিয়ে বসে গেলে, চাচা গো, আজকে আপনি আমার ইসলাম ধর্ম গ্রহণ করে আজকে যুদ্ধের ময়দানে ভাতিজার হয়ে লেগেছিলে, ওগো চাচা, আজকে তুমি শহীদ হয়ে গেলে। কাফেররা এত যন্ত্রণা দিয়েছে গো চাচা, যেই কাফেরদের বুকে একটু মায়া হয়নি, যেই কাফেরদের বুকে একটু দয়া হয়নি। চাচা গো, যে ইসলামের জন্য তুমি জিহাদ করলা, যে ইসলামের জন্য তুমি শহীদ হয়ে গেলা, এই ইসলামের জয় একদিন হবে, আমি নবী বলে যা। ও আমার মা বোনেরা, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, চাচা গো, আজকে আমি নবী, আমি নিজে তোমাকে কবর গায়ের মধ্যে নামাবো। ওগো আমার মা বোনেরা, আমার নবীজি জীবনে 3টা কবরে নেমেছিলেন। একটা কবর তিনার চাচি ফাতেমার কবরে, দ্বিতীয় কবর হলো আমিরা হামজার কবরে, তৃতীয় কবর হইল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরে। আমার নবীজি বলল, আল্লাহ, এই আমিরা হামজা ইসলামের জন্য যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেছে। আল্লাহ গো, এত কষ্ট দিয়ে, এত যন্ত্রণা দিয়ে আমিরা হামজা আমার চাচাকে শহীদ করেছে। আল্লাহ, তুমি জলদি করে আমার চাচাকে হাউজে কাউসারে পানি পান করে দাও। আল্লাহ গো,
আমার চাচার কবরে তুমি জান্নাতের বিছানা বিছিয়ে দাও। আমার আল্লাহ ডাক দিয়ে বলে হাবিব তোমার দোয়া আমি কোনোদিন ফিরায় দিই না, আজকেও দিব না, কিয়ামত পর্যন্ত দিব না। যাও যাও যাও, আমি তোমার চাচার কবরে জান্নাতের বিছানা বিছায়া দিলাম। ও আমার বাবারা ভাইরা, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জয়টা কবরে নেমেছিলেন, তইটা কবরে জান্নাতের বিছানা বিছায়া দিয়েছিলেন। প্র্যাকটিক্যালে সাহাবিয়ে কেরামগণ দেখেছিলেন। বাবাজি ভাইরা, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ছিলেন নবীজির প্রথম স্ত্রী, যিনি ছিলেন নবীজির প্রথম বেগম সাহেবা, ওই বেগম সাহেবা যখন বিবাহ করেন তখন নবীজি তিনটা শর্ত দিয়েছিল। প্রথম শর্ত হইল আমি যেটা দিব সেটাই তুমি পরিধান করবে, আমি যেটা খাবো সেটাই তুমি খাইবে, আর তোমার যত অট্টালিকা আছে, তোমার যে সম্পদ আছে, ওই সম্পদগুলো গরিব মিসকিন এতিমদের মধ্যে বিলি বন্টন করে দিতে হবে। খাদিজা বলেছিল নবী গো, আজকে আমার সম্পদ তো দূরের কথা, আজকে আপনি যেটা দিবেন সেটা খাওয়া তো দূরের কথা, আজকে আপনি যেটা দিবেন সেটা পড়া তো দূরের কথা। নবী গো, আপনি যদি চাইতেন আমি খাদিজা আমার কলিজা বার করে দিতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কলিজা বার করে দিতাম। ওগো নবীজি, আজকে আপনি বলেছেন তিনটা শর্ত দিয়ে বিবাহ করেছে, আমি তিনটা ওসিয়ত আপনার কাছে চাই। নবী গো, আমি জগতের মধ্যে আর বেশি দিন থাকবো না, জগৎ থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে যাব। তবে নবী, কবর দেখে আমার বড় ভয় হয়। কবরের ডান দিকের মাটি বাম দিকের মাটি যখন চাপ দেবে, শরীরে রক্ত মাংস হাড় হাড্ডিগুলা আটার মতো পিসাই হয়ে যাবে, জয়ের মতো পিসাই হয়ে যাবে। নবী গো, ওই কবর দেখে আমি খাদিজা বড় ভয় পাই। আমার নবীজি বলে খাদিজা, ভয় পাওয়ার কিছুই নাই, কারণ আমি নবী তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছি, তোমাকে আমি নবীজি জান্নাতের সার্টিফিকেট দিয়েছি। ওই জান্নাতের সার্টিফিকেট নিয়ে যাবে, আল্লাহ তোমাকে জান্নাতবাসী করবে। সুবহানাল্লাহ। খাদিজা বলে গো নবী, আমি জানি আমাকে আল্লাহ জান্নাতবাসী করবে, তবুও আমার মনে বড় ভয় হয়। নবী গো, আপনার কাছে আমি তিনটা জিনিস চাই, আপনি ওই তিনটা জিনিস আমাকে কি দেবে? আমার নবীজি বললেন খাদিজা, তিনটা জিনিস কেন? তুমি জয়টা জিনিস চাবা আমি নবী দিব। তিন কেন? 3000 আমি নবী দিতে রাজি আছি। ওরে খাদিজা, তুমি আমার জন্য সম্পত্তি গরিব মাসকিনের মধ্যে বিলি বন্টন করেছ, তুমি আমার জন্য সমস্ত রাজপ্রসাদ ত্যাগ করে দিয়েছ, আমার সঙ্গে তুমি জিন্ন কুটিরে বসবাস করেছ। ও খাদিজা, আমি নবী এতিম, আমার মা ছিল না, বাপ ছিল না, আজকে আমাকে বিবাহ করে তোমার রাজপ্রসাদ আমাকে দিয়েছ। খাদিজা, আজকে তোমাকে কিছুই আমি দিইনি, আজকে তুমি যেটা চাইবা আমি নবী তোমাকে সেটাই দিব। এই জন্য আমার নবীজি বলেছে, রাস্তাঘাটে পথে যদি তোমরা এতিম দেখতে পাও, ওই এতিমের মাথায় যদি একবার হাত বুলিয়ে দাও, আমার আল্লাহ ওই এতিমের গায়ে হাত বুলিয়ে দেওয়ার কারণে একটা করে মাকবুল হজের সব দান করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো, আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো। এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও, এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। নেই বাবা মায় আমার, নেই যে বাড়ি ঘর, নেই বাবা মায় আমার, নেই যে বাড়ি ঘর, আমার মতো কপাল পোড়া নেই তো ভবে আর।
তবু মনে নিয়ে সান্ত্বনা কাটাই দিন রাত, তবু মনে নিয়ে সান্ত্বনা কাটাই দিন রাত। এতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ, এতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ। আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো, আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো। এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। ও বাবাজি ভাইরা, আমার নবীজি বলে খাদিজা তুমি যেটা চাইবা আমি দেওয়ার জন্য প্রস্তুত আছে। বলো বলো তোমাকে আমি নবী কি দিতে পারি? খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন ইন্তেকাল করব আমার গোসলখানা আপনি বানায়া দিয়েন। নবী আমার বললেন খাদিজা আজকে একটা নারী ইন্তেকাল করলে তার গোসলটা একজন নারী বানায় দেয়, আমি নবী তোমার গোসল কেন বানায়া দিব? আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনাকে আমি যেই দিন থেকে বিবাহ করেছি সেই দিন থেকে মক্কা নগরের পুরুষরা তো দেখা দূরের কথা নারীরা পর্যন্ত আমাকে দেখে না। ওগো নবী আজকে কোনো নারী যখন আমার গোসলটা বানায় দিবে আমার শরীর সম্পর্কে তার অভিজ্ঞতা চলে আসবে। আমি খাদিজা আমি ফর্সা না কালো সেটা দেখবে। ওগো নবীজি তারা হয়তো তাদের ভাইয়ের সামনে বোনের সামনে মায়ের সামনে হয়তো গল্প করবে, তারা হয়তো বলে দিবে নবী গো আমি দুনিয়ার মানুষের সম্মুখে যেতে চাই না, আপনি আমার শেষ গোসলটা বানিয়ে দিবে যাতে দুনিয়ার মানুষ আমাকে দেখতে না পায়। নবী আমার বলে খাদিজা আমি নবী যাও যাও আমি তোমার গোসলটা বানিয়ে দেব। তোমার দ্বিতীয় শর্ত, দ্বিতীয় শর্তটা কি? আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে ওগো আমার প্রাণের নবী আমি যখন ইন্তেকাল করব আমাকে দুনিয়ার কোনো কাফন দিবে না, আমাকে দুনিয়ার কোনো কাফন দিবে না, আমাকে আপনার পুরানো মুবারক আপনার পুরানো জুব্বা মুবারক দিয়া আমার দাফন কাফনের ব্যবস্থা করবেন। ও বাবাজি ভাইরা, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললে আমার নবীজি বলে খাদিজা একজন মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে যখন অন্ধকার কবরে চলে যায় তাকে দুনিয়ার নতুন কাপড় দেওয়া হয়, দুনিয়ার নতুন পোশাক দেওয়া হয়। ও খাদিজা আমি দুনিয়ার নতুন কাফন তোমাকে আমি দেব। খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো দুনিয়ার নতুন পোশাকের আমার দরকার নাই, আপনার পুরনো পোশাক দিয়া যদি আমাকে দাফন কাফন করে দে আমাকে জাহান্নামের আগুন পোড়াতে পারবে না। সুবহানাল্লাহ, নবী আমার বলে খাদিজা যাও 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 আমি আমার পুরানো জুব্বা মুবারক দিয়া তোমার গোসলটা বানায় দিব। খাদিজা তোমার তৃতীয় ওসিয়তটা বলো। খাদিজা বলেছিল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার যখন ইন্তেকাল হবে আমাকে কবরে দুনিয়ার কোনো মানুষ নামাবে না, আপনি আমাকে কবরে নামাবেন। আমার নবীজি বলে খাদিজা আমি তোমাকে কবরে নামাবো, তোমার তিনটা ওসিয়ত আমি নবী পূরণ করব। ও খাদিজা তুমি জীবনে আমার জন্য অনেক কষ্ট করেছ, তুমি জীবনে আমার জন্য অনেক কাজ করেছ, ইসলামের জন্য অনেক সময় দিয়েছ, ইসলামের জন্য অনেক শ্রম করেছ, ইসলামের জন্য তোমার অট্টালিকা রাজপ্রাসাদ তুমি দান করে দিয়েছ। খাদিজা আজকে তোমার জন্য আমি নবী এইটুকু করব না তা কি করে হয়? খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি এই রকম করে বলে আমাকে লজ্জা দিবেন না, কেন না আমার বাপের দেওয়া যে অট্টালিকায় আমি শান্তি না পেয়েছি, যতটা শান্তি উপভোগ আমি করেছি তার চাইতে
হাজার গুণ বেশি শান্তি আপনার জীর্ণ কুটিরে পেয়েছি।